আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিস কিচেন উইথ বরিশাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 4 পাউন্ড চকলেট ওভারলোড কেক। এর মধ্যে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিট, কিভাবে আপনারা খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন। চকলেট যে আইসক্রিম আছে, যেটা দিয়ে আইসক্রিম মোল্ড ছাড়া আপনারা কিভাবে আইসক্রিম তৈরি করতে পারবেন, আইসক্রিম কেক, তাও আমি শেয়ার করেছি এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন হোম বেকার আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা টেনে টেনে দেখলে আপনারা কখনোই পারবেন না। এবার শুকনো উপকরণগুলোর মাপ আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কাপ করে মোট দিয়ে দেব 2 কাপ পরিমাণ এখানে ব্যবহার করব ময়দা, অর্থাৎ আধা কাপ করে 4 বার দিয়ে দিলেই 2 কাপ ময়দা হয়ে যাবে। কোকো পাউডার দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ। আমি একটু ময়দার পরিমাণটাও বেশি নিয়েছি, কোকো পাউডারও বেশি নিয়েছি। আর এখানে যেহেতু আমি একটা কাপকেক তৈরি করব, এই কারণে একটু বেশি নিয়েছি। আর এই মাপে আমার হবে 3 পাউন্ড পরিমাণ চকলেট কেক হবে। আপনারা দেখতে থাকুন। আজকের কেকগুলো তৈরি করতে আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি, আপনারা দেখতেই পেরেছেন। আর অফলাইনেও আমি ব্যবহার করিনি। আপনারা এখানে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলেই হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন থাকবে, এটা কি আমি ইচ্ছাকৃতভাবে দেইনি? না, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে দিয়েছি। কিন্তু মাশাআল্লাহ তারপর আমার কেকে কোনো প্রবলেম হয়নি। হয়তো বা চকলেট কেকের কারণে বা কোকো পাউডারের কারণে আমার প্রবলেমটা হয়নি, কিন্তু স্পঞ্জ কেক, ভ্যানিলা কেক হলে হয়তো বা প্রবলেমটা হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যাই হয়নি। আমি বেকিং পাউডার ছাড়াই এই ডিমের ফোম দিয়েই করেছি। রুম টেম্পারেচারে থাকা 6টি ডিম নিয়েছি, নিয়ে আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, রুম টেম্পারে আনতে হবে, তারপর দিলেই হয়ে যাবে। চিনি ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ, অর্থাৎ প্রত্যেক পাউন্ডের জন্য আমি এখানে আধা কাপ করে চিনি ব্যবহার করব। আধা কাপ করে চিনি দেব, 1 মিনিটের মতো বিট করব, আবারও আধা কাপ করে চিনি দেব। এভাবে করে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার ফোমটি একদম পারফেক্ট হয়ে যায় এবং চিনির দানাগুলো একদমই গুলে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ফোমটি প্রায় রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ চিনির দানাগুলো গুলে গেলে 1 মিনিটের মতো বিট করলেই হয়ে যাবে। আর এভাবে করে বাংলার চারার মতো লিখতে গেলে যখন দেখবেন লেখাটা সহজে মুছে না যায়, তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটি পারফেক্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে জাস্ট একটু সময় মিশিয়ে নেব। তাড়াহুড়া করে মেশানো যাবে না, এতে করে ফোমটি নষ্ট হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। গুলোকে দিয়ে 3 থেকে 4 ধাপে দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর যাদের কাছে হ্যান্ড উইক্স নেই তারা বিটারের কাঁটা দিয়েও কিন্তু এভাবে করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি 3টা মোল্ড নিয়েছি, বড়টা হচ্ছে 9 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, আর ছোটটা তো কাপকেক। সমান বেটার আমি 3টার মধ্যে দিয়ে দিব, অর্থাৎ 2 পাউন্ড যে মোল্ডটা আছে তার মধ্যে 1 পাউন্ডের মধ্যে আর কাপকেকের মধ্যে যতটুকু প্রয়োজন দিয়ে একটা কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিব, যাতে ভেতরের বাতাস থাকলে বের হয়ে যায়। এবং ট্যাপ করে ওভেনের আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে রেখে বেক করে নিতে হবে 160 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট। তারপর হয়ে যাবে। যারা চুলায় বেক করবেন, বড় একটা হাঁড়ি প্রথমেই 10 মিনিট প্রিহিট করে নেবেন। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে একদম ঢেকে আপনারা মিডিয়াম টু লো আঁচে বেক করে নেবেন 50 থেকে 60 মিনিট, তাহলেই হয়ে যাবে। আমি একটা কেকের রেসিপির মধ্যে দেখিয়েছিলাম যে ওভেনের তাপমাত্রা কিভাবে ব্যবহার করে, কোন তাকে রেখে কেক বেক করতে হয় আর পিৎজা বেক করতে হয়, তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু প্রত্যেকটা কেক আমি 3টা পার্ট করে কেটে নিয়েছি। দেখুন তেমন কিন্তু কোনো সমস্যাই হয়নি। একদম ধরেন এর থেকে সামান্য একটু হয়তো বা বেশি ফুলতো, তার থেকে একটু কম ফুলেছে, বাট কেক কিন্তু কোনো প্রবলেম হয়নি। এবার আমি ডেকোরেশন করে নিব। 12 ইঞ্চি একটা স্কোয়ার বোর্ড নিয়েছি, হোয়াইট বোর্ড, তার মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে দিলাম এবং 2 পাউন্ড যে কেকটি আছে তার উপরে যে পাটটা আছে সেটা আমি সবার নিচে দিয়ে দিলাম এবং সুগার সিরাপ দিয়ে দিয়েছি, চকলেট সুগার সিরাপ, আর ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর চকলেট সুগার সিরাপ কিভাবে আপনারা চকলেট সুগার সিরাপ তৈরি করতে পারবেন এবং চকলেট গানাশ তৈরি করতে পারবেন, হুইপ ক্রিম তৈরি করতে পারবেন পারফেক্টভাবে, তার একটি রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার অলরেডি আপলোড করা আছে। শীতকালের কারণে চকলেট গানাশটা একটু শক্ত হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, এখন আমি ক্রিমের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই সুগার সিরাপটার কারণে কিন্তু কেকটার
কালারটাই চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো হয়। আর এই চকলেট গানাশ দেওয়ার কারণে ক্রিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, কেকটা খেতে ভীষণ ভালো লাগে। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে। আমি প্রত্যেকটা কেকই এভাবে করে আমি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো দিয়ে। তো সেগুলো থেকে আমি 2টা পার্ট 3টা পার্ট কেটে নিয়েছি, বাট 3টা পার্ট লাগবে না, আমার 2টা পার্টই হয়ে যাবে। এভাবে করে আইসক্রিমের মতো ডিজাইন করে কেটে নিলে হয়ে যাবে। আর এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন চকলেট কেক দিয়ে আইসক্রিম কেকটা বানালাম না। আসলে আইসক্রিমগুলো বিশেষ করে ভেতরে ভ্যানিলা টাইপের থাকে, উপরে চকলেট থাকে। তো সেভাবে করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে করে কেটে আমি আইসক্রিমের ডিজাইন করে নিয়েছি। আমার আপাতত আইসক্রিম যে মোল্ডগুলো দিয়ে তৈরি করে কেক সেগুলো নেই, যার কারণে আমি হাতেই এভাবে করে তৈরি করে নেই। সেম ভাবে অল্প একটু সুগার সিরাপ দিয়ে দিলাম এবং ক্রিম লাগিয়ে মাঝখানে এভাবে করে সেম কেক যেভাবে আমরা করি ওভাবে করেই এটাকেও ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। ওর সাথে 1 ঘন্টার মতো 3টা কেকই রেখে তারপর হচ্ছে আমি এটাকে পরে একটু ফ্রস্টিং করে চকলেট গানাশ দিয়ে আইসক্রিমের মতো তৈরি করে নিলেই হয়ে যাবে। সবগুলো কেক প্রায় 1 ঘন্টার মতো আমি এভাবে করে রেখেছিলাম। তারপর বের করে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম ভরে নিয়েছি। সব জায়গায় এক মতো ক্রিম লাগাতে পারবেন। এবার একটা প্লেট নাইফ দিয়ে এভাবে করে একটু সমান করে নিচ্ছি। আর একটা কার্ড নিয়েছি, ভিজিটিং কার্ড দিয়ে আমি সাইডটাকে একটু সমান করে উপর থেকে ব্রেড নাইফ দিয়ে সমান করে নিয়েছি। এভাবে করে প্রত্যেকটা কেক আমি ফ্রস্টিং করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা, যাতে করে ক্রিমটা শক্ত হয়ে যায়। না হলে এভাবে করে 2 তলা 3 তলা কেক করতে গেলে এগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এবার আমি একটার উপরে আর একটা কেক সাবধানে 2টা, একটা ব্রেড নাইফ এবং একটা প্লেট নাইফ দিয়ে সাবধানে করে বসিয়ে দিয়েছি। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই পড়ার সময় দেখা যায় আপনি একটার উপরে একটা দিক দিতে গেলে তখন কিন্তু ভেঙে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম সাবধানে করতে হবে। আর এবার আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ ব্যবহার করার আগে আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়েছে কিনা। না হলে আপনি গানাশটা দেওয়ার পর এটা ধরে রাখবে না, দেখবেন গানাশটা পড়ে যাবে। আর যেহেতু শীতকাল সেহেতু চকলেট গানাশটা একটু পাতলা করতে হবে তুলনামূলক, না হলে খুব তাড়াতাড়ি জমে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে পাতলা করেছি এভাবেই ঠিক আছে। আর এই চকলেট গানাশের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমি তাড়াতাড়ি এভাবে করে গানাশ দিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 3 ঘন্টার মতো, রেখে আমি বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাশের আইসক্রিমটাও সেমভাবে ওভাবে করে নিয়েছি। আর উপর থেকে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, মানে কেক উঠিয়ে নিচ্ছি। যতটুকু কেক আমি ভ্যানিলাটায় ব্যবহার করেছিলাম তার থেকে একটু কম আমি এভাবে করে উঠিয়ে নিয়ে আইসক্রিমটা বসিয়ে দিয়েছি। আর এবার একটা কাঠি দিয়ে দিলাম এর মধ্যে গেঁথে, যাতে করে কেকটা যে আইসক্রিম কেক যেটা আছে সেটা নড়ে চড়ে না যায়। আর যে আমি কাপ কেকটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, কাপ কেকটাও সেমভাবে আমি পাট পাট করে কেটে ফ্রস্টিং করে নিয়েছি। পাশে চকলেট দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কাপ কেকের পাশ যেভাবে খাপ খাপ থাকে ওভাবে করে একটু ডিজাইন করে নিয়েছি। আর আমি কিছু চকলেট বার তৈরি করে নিয়েছি। আর এগুলো সিলিকন মোল্ড দিয়ে করা হয়, যে এই চকলেটের যে সুন্দর সুন্দরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর আপনারা দেখেছেন আমি কিন্তু 3 পাউন্ড কেক বেক করেছি। আর এই যে চকলেট বারগুলো দিচ্ছি উপর থেকে মোটা লেয়ারের চকলেট দিচ্ছি, এতে কিন্তু 4 পাউন্ড কেক বেশিও হয়ে গিয়েছে, কারণ চকলেটে প্রচুর ওজন। এবার আমি একটা আইসক্রিমের কাঠি আইসক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এবার আমি কাপকেকের উপরে যে থাকে হুইপ ক্রিম দিয়ে করা একটা অনিম নজিল নিয়েছি, আর হুইপ ক্রিমের সাথে কিছু চকলেট গানাশ মিশিয়ে এই কালারটা চকলেট চকলেট কালারটা এনেছি এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকেও দিয়ে দিচ্ছি। আর বর্ডারটাকেও আমি টেনে নেব সেম অনিম নজিলটা দিয়েই, নিচ থেকে আমি বর্ডারটা টেনে নেব, যার মধ্যে চকলেট গানাশ অনেক বেশি দিয়ে আমি দেখুন এই যে ক্রিমটা আছে সেটা এভাবে করে ব্ল্যাক করে নিয়েছি। আর চকলেট গানাশ দেওয়ার পরে হুইপ ক্রিমটা একটু তুলনামূলক পাতলা হয়ে যায়। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর এভাবে করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিয়ে বর্ডারটাকে অনিম নজল দিয়েই টেনে দিচ্ছি।
মাশাআল্লাহ আমার কেকটি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এবার আমি নাম লিখে নিব। আর ডেলিভারি করার আগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি ডেকোরেশন করে নরমাল ফ্রিজে রেখেছিলাম, যাতে করে এটা খুব ভালোভাবে আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এভাবে করে করলে আশা করছি আপনাদের রেসিপিগুলো একদম পারফেক্ট হবে এবং ঘরে থাকা অল্প কিছু জিনিস ব্যবহার করে, আইডিয়া ব্যবহার করে আপনারা কিন্তু এই সব জিনিস তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।